আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিন্ন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, হাত্রাপাড়া গ্রাম, কাদির জঙ্গল ইউনিয়ন। ঠিক আছে। আর হাত্রাপাড়া স্কুলের পিছনের বাড়ি হচ্ছে নয়া বাড়ি, আপনারা অনেকেই চেনেন। তো আমার ভিডিওটা যারা অবশ্যই দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মূলত বিষয় হচ্ছে আজকে মানে খবরটা শোনার পরে আমার কাছে একটু কষ্ট লাগলো, ভাবলাম এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাই। আর মূলত বিষয় হচ্ছে এটা একটা মানে কৃষি খামার, মানে যারা হাঁস পালে তাদের জন্য ভিডিওটা উপকৃত হবে। তো আমি হয়তো বেশি কিছু জানি না এটার বিষয়, কারণ আমি জানবো আমাদের যে কাকা আছে, আমার কাকার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম কাকা। আলহামদুলিল্লাহ ভালো। কাকা, আমি খবর শুনলাম যে আপনার এই যে হাঁস মারা যাইতেছে, আপনার 2500 হাঁস ছিল। আপনার ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। 2500 হাঁস ছিল, এখন মনে হয় 150 আছে। ঠিক আছে, মারা গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে। আসলে মূলত বিষয় হচ্ছে কি, একজন খামারি যখন সে এই যে দেখেন, এই যে দেখো হাঁস, তোমার সবগুলা কি ভাইরাস এটা বলতে পারি না। তো এরকম আমাদের না হারো হইছে, ওইলে পরে ওরা বলতেছে বিষ খাওয়া মেরে ফেলাইছে। এটা আসলেই ঠিক না, আমি তো জানি এটা একটা ভাইরাস। ডাক্তারের কাছে দেখাইছি, এটা কোনো ওষুধ দিল একটা বাঁচতেছে না। 2500 আসছিল, এখানে মনে হয় আসো আরো দেখাই 2500 আসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে একটা বিষয় দেখেন। আসলে একটা খামারি যখন তার খামারে হাঁসের বাচ্চা যখন আনে, তখন সে এই যে কাঁপতাছে। এটা যারা খামারি তারা অবশ্যই মানে জানেন এটা কিসের জন্য হইতাছে। অনেকেই ভাবতেছে যে বিষ দেওয়া হয়েছে, আসলে কিন্তু বিষ না। কেউ চায় না যে কারো এত বড় ক্ষতি করা, কারণ তার 2500 হাঁস ছিল। সেই 2500 হাঁসের মধ্যে তার অনেকগুলো হাঁস মারা গেছে। প্রায় আপনাদেরকে দেখাবো যে কতটি হাঁস মানে জীবিত আছে। মানে সে যে কথা বলতেছে, ঠিক আছে, মানে কথা মানে ভিতর থেকে আইতাছে না, কারণ একটা খামারি চাইছিল সে ব্যবসা করবে। এই যে দেখেন, এই যে একটা বিষয় দেখেন, এই যে দেখেন, এই যে হাঁসটা এটা কিন্তু মানে দাফাইতেছে কিন্তু। আর যেগুলো আছে এগুলো বাঁচবে না, কারণ আর এদিকে আসেন, মানে 2500 হাঁসের মধ্যে কতগুলো হাঁস যে জীবিত আছে এটাও আপনাদেরকে দেখাইতেছে। দেখো ভালোগুলো বাচ্চা মারা যাইতেছে। এখানে মনে হয় 200 হাঁস আছে, 2500 মধ্যে 200 হাঁস আছে। এই যে দেখতে পাচ্ছেন, 200 হবে না, এইগুলো আছে। ঠিক আছে, একটু বাঁচবে না। মানে 2500 হাঁসের মধ্যে আপনি চিন্তা করেন একটা বিষয়, 2500 হাঁসের মধ্যে মাত্র এই যে এইগুলো হাঁস আছে, মনে হয় 200 কিংবা 250 হাঁস হবে এখানে আছে। আর এই যে দেখেন, এই যে অবস্থাটা দেখেন। আসলে কাকা, তাহলে খামারিদের বিষয়ে আপনি কিছু বলেন। খামারি যারা ফালে, ঠিক আছে, ওটা হচ্ছে একমাত্র উপরওয়ালা মালিক। তাহলে মনে হয় যে কেউ বলে যে এক খামারে আমার 1400 হাঁস মারা গেছে, মানুষ দুষ্ট আছে। আচ্ছা, এই ভিডিওটা করাই ওইটার জন্য যে খামারি বলতেছে বিষ খাওয়ায় মেরে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, আসলে এটা বিষ না, এটা একটা ভাইরাস। ঠিক আছে, আমি এটা ডাক্তারের লেভেলে পরীক্ষা করাইছি। এটা একটা রোগ। ঠিক আছে, এই রোগের ওষুধ দিল, কাজ করতেছে না ওষুধে। আমি আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ ওনার হাঁস তো মারা গেছে। যাদের হাঁস আছে, বর্তমান যারা খামারে হাঁস আছে, যারা পালতাছে, তাদের জন্য উপকার হবে। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারা এই ভাইরাস যাতে তার খামারে না যেতে পারে, সে যাতে একটা পদক্ষেপ নিতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শেষ পর্যন্ত আপনার এই যে এতগুলো ক্ষতি হলো, এটা সরকারের কোনো ডিফারেন্স দেয়, কারণ সরকার থেকে যদি কোনো ডিফারেন্স পাই তাহলে আমরা পাবো। আর আশা করি এরকম পাইছি না। আমার খামারে আরো 2-1 বার হয়েছে, অন্য রোগ ধরছে। এটা যদি সরকারের হাতে ভিডিওটা পড়ে তা আমরা খামারি অনেকটা উপকৃত। আসলে উনি বলতেছে যে যারা মানে খামারি ব্যবসা করে তাদেরকে যদি সরকারের থেকে মানে যদি কোনো কিছু বেনিফিট বলতে কি ওষুধ কিংবা আরো বিভিন্ন ধরনের খরচ, যেরকম যারা কৃষি মানে চাষ করে তাদেরকে যেভাবে দেওয়া হয়, উনি বলতেছেন এটা করার জন্য। তো আপনারা তো ভিডিওটা আসলে আমার কাছে দেখে অনেক কষ্ট লাগলো, তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।